বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপাস্টার টট। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে একটা কালেকটিভ রিডিং করব। জানি না এটা কোনো রাশিগতভাবে না, এটা টাইমলেস কালেকটিভ রিডিং থাকবে। এটা তোমার জীবনে কে আসতে চলেছে, কি ঘটতে চলেছে লাভ লাইফে, সেটা দেখবো। আমার এঞ্জেলস ফাইটাইট এঞ্জেলস হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কী ঘটতে চলেছে। যারা এই ভিডিওটা দেখবে তাদের এনার্জি প্রথমে দেবে, আর তারপরে তাদের লাভ লাইফে আগামী 2-1 মাসের মধ্যে কী ঘটতে চলেছে সেটা দেখো। এঞ্জেলস ফাইটাইট এঞ্জেলস হোলি ফাদার, ওম বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরু সর্বকার্য সিদ্ধিঃ। ওম ভগবানপতে নমঃ। কালেকটিভ বন্ধুদের কী এনার্জি আছে এখন, যেই কালেকটিভ বন্ধুদের জন্য এই রিডিংটা আছে, টাইমলেস রিডিং। যদি তোমাদের মনে হয় নিজস্ব একটা রিডিং নেবে, প্রাইভেট রিডিং নিতে পারো। ওকে, এখানে কিং অফ সোর্স আর 2 অফ কাপস। তুমি তোমার নিজেকে ভালোবাসছো, বা এখানে কোনো তুলা কুম্ভ মিথুনের ভালোবাসার মধ্যে আছো, বা এখানে সিংহ বিষব কন্যা মকর এসছে, বৃশ্চিক রাশি এসছে, আর এখানে 7 অফ ওয়ান্স আছে। আমি যেটা দেখতে পাচ্ছি যে এটা তোমাদের এনার্জি, যারা আর কি এই রিডিংটা দেখছি। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি যে এখানে তুমি ভীষণ লজিক্যালি চলার চেষ্টা করছো। এখানে যেটা দেখতে পাচ্ছি যে নিজেকে ভালোবাসছো, বা নিজের পরিবারের লোকজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের জন্য একটা ভালোবাসার আছে। নিজের আর্থিক পরিস্থিতিকেও ভীষণভাবে লক্ষ্য রাখার চেষ্টা করছো। দুটো কিং মানেই হচ্ছে গিয়ে আলটিমেটলি তুমি ভীষণ লজিক্যাল আর ভীষণ প্র্যাকটিক্যাল হয়ে চলার চেষ্টা করছো। আর এখানে নিজেকে একটা বাউন্ডারি, বা বলতে পারো যে নিজের একটা সলিড বাউন্ডারি সেট আপ করে রেখেছো, যে আমি যতটুকু চাই বা আমার যতটুকু প্রয়োজন তার বাইরে আমি কাউকে আমার জীবনে এন্টার করতে দেব না, সেরকম একটা পরিস্থিতিতে চলছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি ডেথ অ্যান্ড রিভার দেখছে। ডেথ অ্যান্ড রিভার যেটাকে বলে যে তোমার জীবনে একটা ট্রান্সফরমেশন আসছে। তোমার লাভ লাইফ বলো কি নিজের জীবন বলো, সেইটা নিয়ে একটা ট্রান্সফরমেশন, একটা চেঞ্জের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ। ওকে, এটা হচ্ছে গিয়ে তোমার নিজের এনার্জি। এবার দেখবো লাভ লাইফে কী ঘটতে চলেছে। ওকে, এবার দেখি তোমাদের লাভ লাইফে কী করতে চলেছে আগামী দিনে। এঞ্জেলস প্লিজ দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কী করতে চলেছে। কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কী ঘটতে চলেছে আগামী 2-1 মাসের মধ্যে, যাদের এনার্জি এখানে এসছে। ফুল কার্ড, ওকে, ফুল কার্ড, 8 অফ কাপস, 6 অফ পেন্টিকলস, 2 অফ ওয়ান্স, পেজ অফ সোর্স আর এস অফ ওয়ান্স। আমি যেটা এখানে দেখতে পাচ্ছি, তোমাদের লাভ লাইফে কিন্তু একটা রিস্ক তোমরা নিতে চাইছো, কিন্তু ইমোশনাল না, কোনো ইমোশনাল রিস্ক তুমি নিতে চাইছো না। যদি সমানভাবে কেউ দেওয়া নেওয়া করে তাহলেই তোমরা একটা ডিসিশন নেবে লাভ লাইফে। মানে তোমার অপশানস আছে এখানে। পেজ অফ সোর্স, কারোর দিকে তোমার নজর তো আছে। একটা প্যাশনেট, একটা মেষ সিংহ ধনু হতে পারে এখানে এনার্জি। আমি মানে রাশি আমি বলছি না, কিন্তু কোনো একজন মানুষ আছে, সেটা তোমার, সেই মানুষটা তোমার চোখে আছে, তার দিকে তুমি খেয়াল রাখছো। তার কে কী কোথায় যাচ্ছে, কি করছে না করছে, তার কি স্টোরিজ, সব কিছুর একটা নজর তুমি রাখছো এখানে। তার প্রতি একটা কেমিস্ট্রিও তুমি ফিল করো, একটা রিলেশনশিপের একটা টান তুমি ফিল করো। চাইছো একটা নতুন কিছু ঘটুক। তো আপাতত আর কি ঘটতে পারে দেখি লাভ লাইফে আমার কালেকটিভ বন্ধুদের। মাঝে মাঝে দেখাও হয়, কথাও হয়, তো রিকনসিলিয়েশন আছে। তো এখানে হারমিট এসছে, 4 অফ ওয়ান্স এসছে, 6 অফ সোর্ড এসছে, স্টার কার্ড এসছে, হ্যারোফেন্ট এসছে, 3 অফ ওয়ান্স এসছে, আর 3 অফ সোর্ড এসছে। থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, যে তুমি পরে দেখো এখানে যা দেখতে পাচ্ছি যে তুমি যার দিকে এগোচ্ছ, যোগাযোগ করছো, কথা বলছো, কিন্তু একটা সময় যখন তুমি তার জন্যে খোঁজ খবর নিচ্ছ না, তখন তোমার মনে হচ্ছে যে না, এর কাছে যাওয়া যাবে না, কেননা এর কাছ থেকে মুভ অন করতে হবে। এটা প্রথম দিকে মনে হয়েছিল যে তোমার সোলমেট, তোমার সঙ্গে একটা প্যাশনেট রিলেশনশিপ হতে পারে, কিন্তু আলটিমেটলি যখন দেখলে যে
এর জন্য অপেক্ষা করাটা বৃথা। এখানে 3 অফ সোর্স আর 3 অফ ওয়ান্স এসছে, কেননা এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে, হতে পারে সে আর কি কারোর সঙ্গে বিবাহিত বা কিছু। সো প্লিজ বি কেয়ারফুল, যার সঙ্গে রিলেশনশিপে যাচ্ছ সে বিবাহিত না অবিবাহিত সেটা দেখার চেষ্টা করো। আর্থিকভাবে তুমি সচ্ছল থাকবে, আর্থিকভাবে উন্নতির দিকে যাচ্ছ। দেখো লাভার্স আর এখানে মিউজিশিয়ান হতে, আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি না, তোমার ওর প্রতি একটা প্যাশন তো থাকবে। হ্যাঁ, সেই মানুষটা তোমাকে ম্যানিফেস্ট করবে, সেই মানুষটা হতে পারে তোমাকে পেতে চাইছে, সঙ্গে রাখতে চাইছে, কেননা তুমি বেশ আর্থিকভাবে সচ্ছল, তুমি নিজের দিকে খেয়াল রাখো, নিজের উন্নতির দিকে খেয়াল রাখো, নিজেকে গ্রুম করে রাখো। তো তোমাকে সে ছাড়তে তো চাইছে না। বেশ একটা ডেভিল, মানে এটা একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন তো বটে। আচ্ছা 9 অফ ওয়ান্স, ওকে 8 অফ পেন্টিকেলস, কিং অফ ওয়ান্স আর 9 অফ পেন্টিকেলস। এখানে যেটা দেখতে পাচ্ছি অন্য আরেকজন আছে, এখানে কিন্তু অপশান তোমার থাকবে। সেই জায়গা থেকে মেষ রাশি, মেষ সিংহ ধনুর কেউ আছে যে আর কি তোমার দিকে একটা নজর রেখেছে আর সেই সম্পর্কটাকে নিয়ে এগোতেও চায়। কিন্তু তুমি একটু স্ট্রেস হয়ে রয়েছো যে এই সম্পর্কটা আলটিমেট কী আউটকাম দেখি, আলটিমেট কী আউটকাম। এই সম্পর্কটার মধ্যে একটা ব্যাক অ্যান্ড ফোর্থ তো আছে, মানে এগোচ্ছে। ওই দেখো ডেভিল কার্ড বেরোলোই, লাভার্স আর ডেভিল দুটোই, মানে প্রচণ্ড প্যাশনেট একটা রিলেশনশিপ, কিন্তু এটা ডেস্টিন রিলেশনশিপ। এটা এই সম্পর্কটার মধ্যে দিয়ে তোমাকে হয়তো যেতে হবে। এটা একটা কার্মিক রিলেশনশিপও বলতে পারি, কর্ম তোমার এর সঙ্গে রয়েছে, যার জন্যে তুমি ওকে এবার দেখতে পাচ্ছ। তো এইটা হয়তো একটা কার্মিক রিলেশনশিপ, যার জন্যে ডেভিল কার্ডটাও বেরিয়েই এলো। তো এই জায়গাটাকে যা দেখতে পাচ্ছি যে সম্পর্কটার মধ্যে একটা প্রচণ্ড প্যাশনের আর ফিজিক্যাল ইন্টিমেসিরও একটা ইয়ে আছে, ক্রেভিং আছে, ভীষণভাবে টান আছে, আর মানে শারীরিক মানসিক আর্থিক। তো সেই জায়গায় তুমি ছাড়তে পারছো না, বা সেই মানুষটাও ছাড়তে পারছে না। একটা গভীর টান তো আছে, কিন্তু এই আউটকাম কী, এই সম্পর্কের আউটকাম কী? টু অফ ওয়ান্স, 2 অফ পেন্টিকেলস, কিং অফ কাপস আর চ্যারিয়েট। দেখো ইমোশনাল থাকবে, টালমাটাল তো থাকবে। চ্যারিয়েটটা কেন এসছে? মুভ ফরওয়ার্ড কী হবে? চ্যারিয়েট কেন এসছে? এখানে সব রাশি আছে, তাই জন্য আমি আর রাশি বলছি না। 6 অফ ওয়ান, তোমার দিকে লক্ষ্য রাখবে, তোমার প্রতি অ্যাটেনশন রাখবে, সেই মানুষটা ভীষণভাবে তোমার খেয়াল রাখবে বলতে পারি। পেজ অফ কাপস, 2 অফ সোর্স, 9 অফ পেন্টিকেলস। এই সম্পর্কটার মধ্যে কোনো ডিসিশন তোমরা নিতে পারবে না, কিন্তু সম্পর্কটা ধীরে ধীরে হলেও এগোতেই থাকবে। ওকে ওকে সাডেনলি, হ্যাঁ সাডেনলি হয়তো তুমি ডিসিশন নিতে পারো। এখানে টাওয়ার কার্ড, এখানে ডেথ কার্ড হতে পারে। যদি বৃষ্টিক রাশি তোমার থেকে থাকে, তাহলে তুমি হয়তো একটা এন্ড করতে পারো যে না, এখানে আর কিছু পাওনা আমার নেই বা আর কিছু হওয়ার নেই, এটা একটা মিস অপরচুনিটি, বা এখান থেকে কিছু পাবো না আমি, সেই জন্যে হয়তো এন্ড করে দেবে। 10 অফ সোর্স, 10 অফ সোর্স, 10 অফ ওয়ান্স, 4 অফ কাপস। এটা এন্ডিং করে বেরিয়ে যাওয়ার চেষ্টা তুমি, এটা তোমার এনার্জি মনে হচ্ছে এঞ্জেলস। এটা কি আমার কালেকটিভ বন্ধুর এনার্জি না সেই পার্টনারের এনার্জি? এঞ্জেলস এটা কি কালেকটিভ বন্ধুর এনার্জি না সেই পার্টনারটার এনার্জি? এই না, তোমার পার্টনার কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করবে, কথা বলার চেষ্টা করবে, বোঝানোর চেষ্টা করবে। তুমি কি করবে দেখি, তোমার কী ইচ্ছে? হুইল অফ ফরচুন, 5 অফ পেন্টিকেলস, কুইন অফ কাপস, 7 অফ কাপস, 4 অফ পেন্টিকেলস। আমার মনে হচ্ছে যে তুমি ভীষণ কনফিউজ থাকবে, সিদ্ধান্ত নিতে পারবে না। এখানে 4 অফ পেন্টিকেলস যেটা দেখাচ্ছে, একটু নিজেকে একটু রিজার্ভ রাখবে। তোমার কি ডিসিশন হবে সম্পর্কটা নিয়ে? হ্যাঁ 5 অফ কাপসও আছে, কুইন অফ সোর্স। তুমি একটু ডিট্যাচই হয়ে যাবে, তুমি একটু ডিট্যাচ হয়ে যাবে। দেখি গাইডেন্স কি দিচ্ছে, গাইডেন্স কার্ড নেব। এঞ্জেলস গাইডেন্স দাও,
আমার কালেক্টিভ বন্ধুবান্ধবদের এই রিলেশনশিপ নিয়ে গাইডেন্স দাও। কালেক্টিভ বন্ধুবান্ধবদের এই রিলেশনশিপ নিয়ে গাইডেন্স দাও। কী করা উচিত? এতগুলো না, 3 থেকে 4টে, এত 3 থেকে 4টে কার্ডে গাইডেন্স দাও। এটা রাহুর একটা এফেক্ট আছে তোমাদের। যখনই আমি রিডিং করতে বসি, তোমাদের প্রচণ্ড পাস্ট লাইফ কানেকশন থাকলে এরকম কুকুরের একটা ডাক আসবেই আসবে। টাইম টু ন্যাপ থিঙ্কার, চিন্তা তো তোমরা করবে, গভীরভাবে ভাবনা চিন্তা করতে বলছে, গভীরভাবে ভাবনা চিন্তা করে তারপরে ডিসিশন নিতে বলছে। ফার্স্ট, তোমার কিছু পাওনা ছিল এই মানুষটার কাছ থেকে, সেইটাই তুমি পাচ্ছ এখানে। আর কিছু, আর একটা কার্ড, কী করা উচিত, ডিসিশন কী নেওয়া উচিত, এই সম্পর্কে কী ডিসিশন হওয়া উচিত। মেসেজ ইন এ বটল আর পিস, নিজের শান্তির জন্য যতটুকু প্রয়োজন সেটা করবে। যদি তুমি এই মানুষটার কাছ থেকে শান্তি পাও বা এখানে তুমি থাকতে চাও, তাহলে সেটা তোমার ডিসিশন থাকবে যে না, এই সম্পর্কটা আমি রাখবো। আর যদি মনে হয় যে সম্পর্কটা ছেড়ে তুমি একা শান্তিতে থাকতে পারবে, অবশ্যই তাহলে সেই ডিসিশন নেবে যাতে তুমি একা শান্তি পেতে পারো। ওকে, এখানে বলছে যেটা তোমাকে পিস দেয়, যেটা তোমাকে শান্তি দেয়, সেই রাস্তা তোমাকে বেছে নিতে হবে। ওকে, মানুষের সঙ্গে থেকে যদি শান্তি পাও, আর ইমোশনসটাকে ভ্যালু করার চেষ্টা করো। ইমোশন মানে তোমার বা তোমার পার্টনারের আবেগটাকে দাম দেওয়ার চেষ্টা করো। ওকে, তাকে কোনোরকম তিরস্কার বা কোনোরকম খারাপ বিহেভিয়ার করে করো না। ওকে, এই হলো রিডিং। ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো। আর যদি মনে হয় নিজের রিডিং নেবে বা নিজে টপ রিডিং শিখবে, বা মনে হয় যদি তোমরা ক্রিস্টাল নেবে, আমার সঙ্গে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমেল আইডি আছে, যোগাযোগ করো। ওকে, বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।